আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তুলার মতো নরম তুলতুলে ফুলকো ফুলকো নান রুটি তৈরি করে দেখাবো। এই ফুলকো ফুলকো নান রুটি কীভাবে তৈরি করতে হয় আজও পর্যন্ত ইউটিউবে কেউ বলে নাই। আজকে আমি এই সিক্রেট গোপন টিপসটা আপনাদেরকে আমি বলে দিব। আমার এই সিক্রেট টিপসটা ফলো করে যদি আপনারা নান রুটি বানান তাহলে আপনাদের নান রুটি হবে একদম তুলার মতো নরম এবং হাতের মুঠে চলে যাবে। আর যারা ঘরে বসে উন্নত মানের মিষ্টি বানাতে চান একদম পারফেক্টলি ভাবে আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন মিথিলাস রেসিপিস আমেরিকা। এখন একটি বলে আমি নিয়ে নিব 5 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে যেন কম না হয়, তাহলে কিন্তু নান রুটিটা খেতে ভালো লাগবে না। লাগবে এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট। ইস্ট এর চেয়ে বেশি দিবেন না, তাহলে কিন্তু খেতে একটা বাজে গন্ধ আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এইভাবে চারিদিকে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ টক দই। তারপর দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ময়দাটাকে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গলে নেব। আর এই খামিরটা একটু নরম হতে হবে, বেশি শক্ত হলে কিন্তু রুটিগুলো শক্ত হবে, নরম হবে না। নান রুটির ডো একটু নরম করেই গলে নিতে হয়, তাহলে রুটিগুলো একদম নরম তুলতুলে হয়। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, সামনের দিকে আপনারা গোপন টিপসটা পাবেন কেন রুটিগুলো ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে হয়। এই ডোটা ফার্মেন্টেশনের জন্য 1 বা 2 ঘন্টার জন্য বসে থাকতে হবে না, আধা ঘন্টার ভিতরে আপনারা রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। ময়দাটা কোনো রকমে একটু গলে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারবেন। আর যদি ঘি বা বাটার কোনোটাই না থাকে তাহলে এখানে আপনারা আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করবেন। এই পর্যায়ে এসে বলের মধ্যে আমি খামিরটাকে একটু মথে নিয়ে তারপর আমি কাউন্টারে রেখে একটু ভালো করে ডলে ডলে মথে নেব। ময়দার খামিরটাকে 7-8 মিনিট ধরে আমি ডলে ডলে একদম স্মুথ করে নিয়েছি। আর দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এর থেকে লিচিগুলো কেটে নেব। এইভাবে 2 হাতের তালুর মাধ্যমে বা কাউন্টারে রেখেও আপনারা বলগুলো বানিয়ে নিতে পারেন। বলগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে। আর যেহেতু খামিরটা একদম সফট নরম, এইভাবে স্মুথ হয়ে যাবে। সবগুলো বল বানিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পর এখন আপনাদেরকে আমি রুটিগুলো বানিয়ে দেখাবো। আমি কিন্তু ডোটাকে ফার্মেন্টেশনের জন্য 1 বা 2 ঘন্টার জন্য রাখিনি। জাস্ট বলগুলো বানিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যেন রুটিটা ইজিলি বানানো যায়। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি আর দেখুন আমি কতটা পাতলা রেখেছি। আপনারা যে যতটুকু পাতলা বা ভারী রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। রুটিগুলো বানিয়ে আমি এইভাবে একটা পার্চমেন্ট পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। এইভাবে রুটি বানিয়ে 30 মিনিট ঢেকে রাখাটাই হচ্ছে সিক্রেট। এভাবে যদি আপনারা 30 মিনিট বা 25 মিনিট ঢেকে রেখে দেন, তারপরে রুটিগুলো আপনারা সেঁকে নেন, দেখবেন প্রতিটা রুটি একদম ফুলকো ফুলকোভাবে ফুলবে আর একদম তুলার মতো নরম হবে আর সারাদিন সফটই থাকবে, শক্ত হবে না। এক পাশ হালকা করে ছেঁকে নিয়ে তারপর উল্টিয়ে দিতে হবে। আর অপর পাশে যখন দেখেন এইভাবে হালকা হালকা ব্রাউন স্পট পড়েছে তখন উল্টিয়ে দিতে হবে। আর দেখুন
রুটিটা কিন্তু একদম অনায়াসে ফুলে যাচ্ছে। আর এইভাবে যদি প্রতিটা রুটি ফুলে তাহলে কিন্তু রুটিগুলো একদম তুলার মতন সফট হয়, নরম। আর এই রুটি সারা দিনও কিন্তু শক্ত হবে না, একদম সফটই থাকবে। এইভাবে রুটিগুলো বানিয়ে আপনারা আধা ঘন্টা যে কোনো একটা কাপড় বা পলি ব্যাগ দিয়েও আপনারা ঢেকে রাখতে পারেন। এরপর রুটিগুলো আপনারা ছেঁকে নেবেন। এই যে এই রুটিগুলো কিন্তু আমি পার্চমেন্ট পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই যে দেখুন, আমি সবগুলো রুটি আধা ঘন্টা এইভাবে ঢেকে রেখেছিলাম। এখন এখান থেকেও আমি রুটিগুলো ছেঁকে নেব। এই ট্রে থেকেও আমি আপনাদেরকে একটা রুটি ছেঁকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে এক পাশ হালকা ছেঁকা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে, অপর পাশ একটু ভালো করে ছেঁকে নিতে হবে যেন হালকা হালকা ব্রাউন স্পট পড়ে। তারপর উল্টিয়ে দিলে রুটিটা একদম অনায়াসে ফুলে যাবে। এই যে দেখুন, রুটিটা ফুলে কিন্তু একদম বলের মতো হয়ে গেছে। এইভাবে প্রতিটা রুটি ফুলকো ফুলকো হবে, একটাও মিস যাবে না। আপনারা একবার ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন রুটিটা কতটা সফট এবং নরম হয়েছে। এইভাবে হাতের মুঠেই কিন্তু চলে যাবে। কখনো কি দেখছেন নান রুটি এইভাবে হাতের মুঠে চলে যায়? এই যে দেখুন কতটা সফট হয়েছে। আপনারা এই রুটি দিয়ে শর্মাও বানাতে পারেন। শর্মা কিন্তু অসম্ভব টেস্টি হবে এই রুটি দিয়ে। নেক্সট রেসিপিতে আপনাদেরকে আমি শর্মা তৈরি করে দেখাবো। আর এই শর্মাটা একবার খাওয়ার পর আপনারা আর কখনোই দোকানে যাবেন না শর্মা কিনে খেতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। পরবর্তী রেসিপির জন্য আপনারা আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।